সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কমন প্রশ্ন যেটি পরীক্ষায় থাকবেই এসএসসি এবং দাখিল ব্যাচের জন্য সেটি হচ্ছে x টু দ্য পাওয়ার 5 প্লাস 1/x টু দ্য পাওয়ার 5। এই অঙ্কটা কিভাবে আমরা করব? 100% 2027 সালের দাখিল ও এসএসসি ব্যাচের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নটি হচ্ছে বীজগণিতিক রাশি 3.1 এবং 3.2। x এর বিপরীত গুণাত্মক রাশি 1/x এর মান নির্ণয় করো। x এর বিপরীত যদি বলছে তাহলে এই রাশি, তাহলে x সমান √3 প্লাস √2, বা তাহলে বিপরীত যদি বলছে আমরা লিখবো 1/x সমান √3 প্লাস √2, 1/√3 প্লাস √2, বা আমরা উভয়টাকে 1/x সমান √3 প্লাস √2, এখানে সূত্র পেলাম এ, এটাকে ধরলে a প্লাস বি, আমরা অনুরূপ ভাবে শুধু 3 এবং শুধু 2 করার জন্য একটা সূত্র ফেলাবো। সূত্রটি হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে a প্লাস বি, এখন a মাইনাস বি অর্থাৎ a মাইনাস বি নেব। a এটা a √3 মাইনাস √2, এই √3 মাইনাস √2 দ্বারা লবকেও গুণ করব, হরকেও গুণ করব। √3 মাইনাস √2, এখানে লিখে দেব উভয়কে গুণ করে, উভয়কে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে, উভয়কে, এই √3 প্লাস √2 ছিল, এখন √3 মাইনাস √2 দ্বারা এই হরকেও গুণ করছে, লবকেও গুণ করছি। কেন গুণ করলাম? একটা সূত্র ফেলার জন্য, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের। এখন একটা সূত্র পড়ছে, এটাকে a ধরলে এটাকে b ধরলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। বলতো a প্লাস বি ইন্টু a মাইনাস বি কিসের সূত্র? নিশ্চয়ই তোমরা জানো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান লেখা যায় a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে বা এখানে লেখার পর 1/x, তাহলে a স্কয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কি লিখতে পারি? a স্কয়ার, যা আছে এটাকে a ধরলাম, তার উপর দিলাম a স্কয়ার মাইনাস বিটা, তাহলে বি স্কয়ার, √2 কে বি ধরলাম, তার উপর স্কয়ার দিলাম, বি স্কয়ার। উপরে যা আছে 1 দ্বারা যদি √3 কে গুণ করি তাহলে √3 হবে মাইনাস √2 হবে 1/x। এখন এই রুট স্কয়ার এবং রুট কাটা যায়, স্কয়ার এবং রুট কাটা যায়, তাহলে থাকতেছে 3 মাইনাস 2, আর উপরে থাকতেছে √3 মাইনাস √2। অতএব 1/x সমান হচ্ছে, এটাকে যদি বিয়োগ করি উপরে যা আছে তাই লিখলাম, 3 থেকে যদি 1 বাদ 2 বাদ দেয় তাহলে থাকতেছে 1। তাহলে 1 দ্বারা যদি √3 এবং √2 কে ভাগ করি তাহলে যা আছে তাই হয়ে থাকে, কারণ 1 দ্বারা যাকে ভাগ করি সেটাই পাওয়া যায়। তাহলে √3 মাইনাস √2 হচ্ছে উত্তর। তাহলে অ্যান্সার হচ্ছে 1/x সমান লিখতে পারি কি? √3 মাইনাস √2। 100% যেটি ইম্পর্টেন্ট, খ নাম্বার, প্রথম উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 10 হবে। এটা থাকতে পারে, নইলে a কিউব প্লাস বি কিউব 18 √3, অথবা থাকতে পারে a টু দ্য পাওয়ার 5 প্লাস 1/a টু দ্য পাওয়ার 5, অথবা x টু দ্য পাওয়ার 5 প্লাস 1/x টু দ্য পাওয়ার 5 সমান 178 √3 প্রমাণ করো।
এটা থাকবে, নইলে এটা থাকবে, নইলে এটা থাকবে, 100% প্রশ্নে থাকবেই। তখন আমরা খ নাম্বার অঙ্কটা এভাবে করব। খ লেখার পর ক হতে পাই, ক নাম্বার করেছিলাম ক হতে পাই। এক্স এর মান কত ছিল ওখানে দেওয়া? এক্স এর মান ছিল √3 প্লাস √2 এবং ক থেকে যেটা বাইর করেছিলাম 1/x সমান কি পেয়েছিলাম? √3 মাইনাস √2। এখন এটা আর এটাকে যোগ করে দেব। যেহেতু লক্ষ্য করবে যোগ কেন করব, এখানে এক্স এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই যে প্লাস আছে, এই জন্য আমাদের প্লাসের মান লাগবে, এই জন্য এটা আর এটা আমরা যোগ করে দিলে প্লাস পেয়ে যাব। এখানেও এ বি যদি ধরি, এ কিউব প্লাস বি কিউব প্লাস আছে, এই জন্য আমরা এ এবং বি যোগ করব। এখানেও এ বি যোগ আছে, √5 এক্স টু দ্য পাওয়ার 5 প্লাস 1/x টু দ্য পাওয়ার 5, এখানেও প্লাস আছে, তাহলে আমরা প্লাসের মানটা বাইর করব। যদি কখনো মাইনাস থাকে তখন মাইনাসের মান বাইর করব। তাইলে x প্লাস এটার মান হচ্ছে 1/x, যোগ করি যদি এখন x প্লাস 1/x যোগ করি, তাহলে x এর মান হচ্ছে √3 প্লাস √2। এখন এখানে প্লাস আছে, প্লাস দিয়ে দেব। এখন 1/x এর মান কি আছে? √3 মাইনাস √2, তাহলে এই মানটা লিখবো। এখন কাটাকাটি করব। x প্লাস 1/x সমান এখানে আছে কি 3, এখানে একটা 3 প্লাস অবস্থায়, এখানে একটা 3 প্লাস অবস্থায়, তাহলে কয়টা 3? √3 এখানে একটা, এখানে একটা, দুইটা। এখন এখানে আছে √2 প্লাস √2, এখানে আছে মাইনাস √2, তাহলে প্লাসে মাইনাসে কাটা গেল, শুধু থাকলো 2√3। তাহলে অতএব x প্লাস 1/x সমান হচ্ছে 2√3। এখন আমরা a প্লাস b এর মান পেয়ে গেছি। এখন এই অঙ্ক করতে পারবো, এই অঙ্ক করতে পারবো, এই অঙ্ক করতে পারবো। এরপর এই অঙ্কটা যদি করি তাহলে লিখবো লেফট হ্যান্ড সাইড বলা আছে a স্কয়ার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 10 বাইর করতে হবে। আমরা দেখি বাইর হয় কিনা। তাইলে লেফট হ্যান্ড সাইড যেটুক ছিল আমরা লিখি লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কি লেখা যেতে পারে? আমরা একটা অনুসিদ্ধান্ত জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান লেখা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে সেই সূত্র অনুযায়ী এখানে a স্কয়ার b প্লাস b স্কয়ার, এখানে হচ্ছে a স্কয়ার, এটা সম্পূর্ণ ধরো b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি লেখা যাবে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটাই a লিখলাম। a প্লাস প্লাস b এটা সম্পূর্ণ ধরছি a প্লাস b, তার উপর কি আছে হোল স্কয়ার, মাইনাস আছে এখানে মাইনাস দিলাম, 2 সূত্রের 2, এ বি এটাকে ধরছি এ, এটাকে ধরছি বি, তাহলে এ বি। এখন উপরের এবং নামার অর্থাৎ লব এবং হর একই রকম হলে কাটা যায়। এখন x প্লাস 1/x এর মান বসাবো। x প্লাস 1/x কি আছে? x প্লাস 1/x এর মান আমরা আগে বাইর করে রাখছি 2√3, তাহলে এখানে 2√3 বসাবো। এর উপর কি আছে? a স্কয়ার আছে, এই স্কয়ার বসাবো, মাইনাস এখানে শুধু 2 আছে, 2 বসাবো। এখন এই স্কয়ার কার কার উপর আছে? 2 এর উপর। কয়বার 2? 2 বার। কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। যদি আমরা 2 গুণন 2 গুণ করি 2 2 4, তাহলে এখানে 4 বসাবো। এরপর স্কয়ারটা শুধু 2 এর উপর না, স্কয়ারটা √3 এর উপরও আছে, অর্থাৎ √3 √3 এর উপর স্কয়ার যদি দেয়, তাহলে স্কয়ার এবং √3 পুরো 6 কাটা যায়, শুধু থাকে 3। তাহলে এখানে গুণ অবস্থায় আছে, গুণ দিয়ে 3 দেব, এরপরে মাইনাস দেব, এরপর 2 দেব, তাহলে 3 4 12। এর সঙ্গে কি বিয়োগ? 2 বিয়োগ, তাহলে কত হবে?
10। তাহলে আমাদের কত বাইর করতে বলছে? 10 প্রমাণ করতে বলছে। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা অঙ্কটা করলাম, আমরা 10 পেয়ে গেলাম। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। এটি হচ্ছে এই অংশের উত্তর। এখন এই অঙ্কটি নেই, আমাদের আছে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ এক্স কিউব প্লাস 1/x কিউব সমান 18√3 প্রমাণ করতে বলছে। তাহলে আমরা একদম সহজভাবে এটা কেটে দেব। আমরা ক হতে পেয়েছি, ক থেকে এটা ঠিক রাখবো, এটা মান পেয়েছি, যেহেতু বলেছিলাম যে প্লাসের মান আমরা বাইর করেছি। এখন এই অংশটা আমরা এখানে লিখবো। এটা কোন পক্ষ আছে? এটা বাম পক্ষ, বাম সাইড। অর্থাৎ বাম সাইডকে ইংরেজিতে বলা হয় কি? লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি? এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ এক্স কিউব প্লাস 1/x কিউব। এক্স কিউব প্লাস 1/x কিউব এটা লিখবো। এ কিউব, তাহলে এখানে একটা সূত্র পড়ছে অনুসিদ্ধান্ত এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত আছে, এগুলো কিন্তু অনুসিদ্ধান্ত, অনুসিদ্ধান্ত, এগুলো অনুসিদ্ধান্ত, এগুলো ছাড়া কোনোদিন মান নির্ণয়ের অঙ্ক করা সম্ভব নয়, অসম্ভব। তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান কি লিখতে পারবো? এ কিউব প্লাস বি কিউব সমান আমরা জানি এ প্লাস বি ওয়াল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি লেখা যায়। সূত্র মুখস্থ, অনুসিদ্ধান্ত মুখস্থ না থাকলে এখন মুখস্থ করে রাখো। এখন এ কিউব প্লাস বি কিউব তাহলে কি লিখবো? এ কিউব প্লাস বি কিউব সমান মুখস্থ করলাম এ প্লাস বি ওয়াল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটাই লিখবো। এ প্লাস বি, এটা এ এটা বি, এ প্লাস বি ওয়াল কিউব মাইনাস 3, এইটাকে ধরছি এ, এটাকে ধরছি বি, এ বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি। এখন এ প্লাস বি এর মান পূর্বে আমরা বাইর করে রাখছি। এ প্লাস বি সমান হচ্ছে 2√3, তাহলে এই মানটা বসাবো এখানে √3, 2√3। এর উপর কি আছে? কিউব আছে, কিউব দেবো মাইনাস এখানে উপরের এই এক্সটা হচ্ছে উপরের, এই এক্স হচ্ছে নামার, তাহলে উপর নামার লব এবং হর একই রকম হলে কাটা যায়, শুধু থাকতেছে কি 3। এই 3 এটার সঙ্গে গুণ অবস্থায় আছে যেহেতু, তাহলে এক্স প্লাস 1/x এর মান কত বাইর করছি? 2√3। তাহলে গুণ দিয়ে গুণ অবস্থায় লিখবো 2√3। এখন এই কিউব মানে 3, এই কিউব 2-র উপর আছে এবং 3-র উপরও আছে। আমরা 2-র উপর যদি কিউব ধরি তাহলে হবে 3টা 2 গুণ অবস্থায় রয়েছে। 3টা 2 যখন আমরা গুণ করব 2-র উপর কিউব, 2-র উপর কিউব বলতে 3টা 2 গুণ 2 দুগুণ 4, 4 4 দুগুণ 8, তাহলে 8 হবে এখানে। আর এটা গুণ অবস্থায় যেহেতু আছে গুণ দেব। অনুরূপ ভাবে এর উপর কিউব আছে মানে 3টা, 1টা 2টা 3টা, তাহলে 2টা মিলে একটা পূর্ণ সংখ্যা হবে, 2টা রুট মিলে একটা পূর্ণ সংখ্যা এবং একটা অতিরিক্ত থাকবে। এরপর না বুঝলে কমেন্টে অবশ্যই জানাবে। তারপরে এখানে তাইলে পেলাম 3√3, মাইনাসের মাইনাস 3 দুগুণ 6, এখানে √3। এখন এই সংখ্যা দুটো গুণ অবস্থায় আছে, 3 আসছে 24, এখানে 24 লিখবো, এরপর রুট আছে 3√3 দিলাম, মাইনাস লিখলাম 6, এখানে আছে 6 লিখবো 3। এখন 24 থেকে 6 বিয়োগ করতে হবে, 24 থেকে 6 যদি বিয়োগ করি তাহলে 18 থাকতেছে, 18√3। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছিল 18√3 প্রমাণ করো। এক্স কিউব প্লাস 1/x কিউব
সমান হবে 18√3। তাহলে আমাদের এক্স কিউব প্লাস 1/x কিউব অর্থাৎ a কিউব প্লাস b কিউব সমান বাই রয়েছে 18√3। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। গুরুত্বপূর্ণ এবং কমন প্রশ্ন যেটি পরীক্ষায় থাকবেই এসএসসি এবং দাখিল ব্যাচের জন্য সেটি হচ্ছে x টু দ্য পাওয়ার 5 প্লাস 1/x টু দ্য পাওয়ার 5। এই অঙ্কটা কিভাবে আমরা করব?